আজকে একসাথে দুইটা মানুষের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। একটা হলো প্রবাসী বউ পটানো, আর একটা হলো ডিভোর্সি মেয়েকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে টাকা খাওয়া। তো যে আপু দুইটা শেয়ার করছে তারা প্রথম কমেন্টে আসে, দেখে আসতে পারেন। আপুটা এমনভাবে বলতেছে, ভাই আমার যখন ডিভোর্স হয়ে যায় তার কিছুদিন পরে আমার অনলাইনে একটা ছেলের সাথে পরিচিত হয়, আর কথা বলতে বলতে আমার রিলেশনে চলে যায়। ছেলেটা আমাকে এমনভাবে বোঝাইতো যে আমার আগে কোথাও বিয়ে হয়নি, আমি একটু ভুলেই গেছিলাম। সত্যি বলতে সে আমাকে স্বপ্ন দেখাইতো, তার মার সাথে বলছে আমার কথা, আমার আগে বিয়ে হয়েছে, তার মাও নাকি আমাকে মেনে নিবে, তার কোনো প্রবলেমই না যে আমার আগে একটা বিয়ে হয়েছে। সে সব কিছু জেনে আমাকে ভালোবাসে, এমনভাবে আমাকে বোঝাইতো যে দুনিয়াতে ফেরেশতা পাইছিলাম আমি। সত্যি বলতে ফেরেশতা যে আমাকে এমনভাবে বাস দিয়ে যাবে আমি কখনো কল্পনাতেও ভাবিনি। সে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে যত টাকা, তার পকেট খরচ সব কিছু নিয়ে নিত সে। সত্যি বলতে সে বেকার ছিল, আর আমি তো বিবাহিত মেয়ে। সত্যি বলতে আমি সবসময় এটাই ভাবতাম যে একটা শিক্ষিত অবিবাহিত ছেলে আমাকে বিয়ে করতে যাচ্ছে, আমি তো একটা বিবাহিত মেয়ে। আমার সবকিছু জেনেও সে আমাকে বিয়ে করতে যাচ্ছে। আমার মতো কপাল আর কারো আছে? তাই সে বেকার সত্ত্বে তার সমস্ত খরচ আমি চালাতাম, সবকিছু গোপনেই করতাম, কাউকে কিছু না বলেই। সত্যি বলতে সর্বশেষ সে আমাকে ছেড়ে যাওয়ার কারণটা এটাই ছিল যে আমাকে একটা বিয়ে হয়েছিল। তাহলে এতদিন আমার সাথে কি করছে বুঝতে পারছেন? তাই এমন ভুল কেউ করবেন না, কাউকে এমনভাবে বিশ্বাস করবেন না। পড়ানোর সময় অনেক সুন্দরভাবে কথা বলে। এমন করে একটা প্রবাসী বলতেছে, আসলে ভাই আমি আমার নিজের পায়ে নিজে কুড়াল মারছি, আমি আমার স্বামীর সাথে রীতিমতো বেইমানি করছি, আমি ভুলেই গেছিলাম। সে ওই দূরপ্রবাসে কষ্ট করে আছে শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্য, আমাকে সুখে রাখার জন্য। তারপর আমি একটা ছেলের সাথে সম্পর্ক করে অনেক বড় ভুল করছি। সত্যি বলতে কি জানেন, সে 5 বছর পরে একবার বাসায় আসছিল, তারপরে এখনো পর্যন্ত বাসায় আসেনি। তবে সে আমার কোনো চাহিদাই ত্রুটি রাখতো না। তার কাছে টাকা পয়সা গয়নাগাটি না চাওয়া সত্ত্বেও সে আমার সব চাহিদা পূরণ করতো, না চাইতেই সবকিছু দিয়ে দিত। কিন্তু আমার কেন জানি মনে হতো এই সুখ কোনো সুখ না, টাকা পয়সা দুনিয়াতে সুখ দিতে পারে না। অনলাইনে একটা ছেলের সাথে পরিচয় ছিল, অনেক দিন ধরেই কথা হইতো, সে আমাকে অফার করতো। এবার ভাবতে ভাবতে আমি তার সাথে রিলেশনে চলে গেলাম। সত্যি বলতে ছেলেটা আমার রীতিমতো স্বপ্ন দেখাইতো, আমার এনে সুখে থাকবে, সংসার করবে। সে নাকি দিন আনতে দিন খেলেও আমার সুখে রাখার চেষ্টা করবে, সবসময় আমার পাশে থাকবে। সত্যি বলতে ছেলেটার কথা এমনভাবে বিশ্বাস করছিলাম, আর সে আমাকে এমনভাবে বোঝাইছিল, সত্যি আমি তাকে ভালোবেসে ফেলছিলাম। আর হঠাৎ একদিন আমি চিন্তা করলাম আমি আমার ওই প্রবাসী স্বামী রেখে আমার এই ভালোবাসা মানুষের সাথে পালাই যাব। তাই প্রবাসী স্বামীর উপার্জনের কষ্টের টাকা আমি সবকিছুই ছেলেটাকে দিতাম, এরে গোছাই গাছাই নিতাম। সত্যি বলতে জানেন কি একটা কথা, পর কখনো আপন হয় না। টাকা পয়সা পাওয়ার পরে এই ছেলেটাও স্বীকার করতে বাধ্য হলো যে আমি একটা অন্য মানুষের স্ত্রী, আমার একটা বিয়ে হয়েছে, সে আমাকে আর নিবে না। সত্যি বলতে আমার স্বামীও জেনে গেছিল সব কিছু। আর আজকে আমি আমার মার বাসায় চলে আসছি, আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাই অতি লোভ কখনোই ভালো না। সত্যি বলতে আপু দুইটা যে সাহস করে গল্পটা শেয়ার করছে, মান সম্মানের কথা চিন্তা না করে, সেলুট আপনাদেরকে। সত্যি বলতেছি, লোভ কখনো ভালো কিছু দেয় না, তাই আগে থেকে লোভ করবেন না। যেটা আছে সেটা নিয়ে সুখী থাকেন, সে আপনাকে ভালো রাখার জন্য বাইরে আছে। আর একটা কথা, কারণ মিথ্যার স্বপ্নতে কখনো নিজেকে তার সাথে পালাই যাওয়ার জন্য প্রস্তুত করবেন না, এটা অনেক খারাপ।